পুরান ঢাকার বেশ জনপ্রিয় একটা খাবার হচ্ছে এই ঢাকাইয়া চিকেন চাপ। ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, যেটার স্বাদ হয় রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি সুস্বাদু। আজকে আপনাদেরকে দুই রকমভাবে ঢাকাইয়া চিকেন চাপ তৈরি করে দেখাবো। একটা হচ্ছে প্লেন চিকেন চাপ, আরেকটা মাসালা। দুইটার রেসিপি আজকে আপনারা এক ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমে আদা রসুন কাঁচামরিচ বাটা নিয়ে নিলাম, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 4 টেবিল চামচের মতো টক দই। টক দই পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর তারপরে এই মশলাটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আরও কিছু মশলা ব্যবহার করব। তার জন্য নিয়ে নিচ্ছি অল্প করে বিট লবণ। এই ঢাকাইয়া চাপে কিন্তু বিট লবণ আর এমনি লবণ দুইটাই ব্যবহার করতে হয়। টেস্টিং সল্ট আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল দেওয়ার পরে মশলাটাকে আরও একবার মেখে নিয়েছি। এখন এখানে আমি চাপের জন্য যে চিকেনগুলো নিয়েছিলাম সেগুলোকে ভালো করে একটু ছেঁচে নিয়েছি, এতে করে কিন্তু মশলাটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি এখানে গোটা একটা মুরগি নিয়েছি, আর চাপের সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন ভালোভাবে মেখে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, কারণ মোটামুটি 1 ঘন্টা না রাখলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকতে যাবে না। যেহেতু ভিতরটা আমি ভালো করে ছেঁচে দিয়েছি, তাই 1 ঘন্টা মেরিনেট করে রাখলেই মশলাটা ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। এবার আমি এই উপরে কোটিংটা করব হচ্ছে বেসন দিয়ে, শুধুমাত্র বেসন। বেসনের সাথে আমি আর কোনো কিছুই কিন্তু মিক্স করিনি, শুধু বেসনের মধ্যে চিকেনটাকে একটু এপিট ওপিট এরকম করে বেসনটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখন এটাকে তেলের মধ্যে ভাজতে হবে, চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই এই চিকেন চাপগুলোকে ভাজতে হবে। এরকম করে আপনারা কিন্তু প্লেন চিকেন চাপটা তৈরি করে নিতে পারেন, যেটা কিনা আপনারা সালাদ দিয়ে খেতে পারেন বা রায়তা দিয়ে। তো দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিলেই এই চিকেন চাপটা তৈরি হয়ে যাবে। এরপর আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে মাসালা চিকেন চাপ। আর মাসালা চিকেন চাপ বানানো কিন্তু একদমই সহজ। এই মাসালা চিকেন চাপ বানানোর জন্য ভেজে রাখা চিকেনটাকে প্রথমে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে একদম বাইট সাইজ করে কাটতে হবে। তারপর একটু বাটার নিয়ে আর অল্প একটু তেল দিয়ে চিকেন ম্যারিনেটের যে মশলাটা ছিল সেই মশলাটা নিয়ে নিয়েছি। এখন মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা পরিমাণে একটু বাড়িয়ে দিবেন, আর পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আর নেড়ে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে ততক্ষণই এটাকে কিন্তু ভাজতে হবে। তারপর দিয়ে দিতে হবে টমেটো সস বা কেচাপ। টমেটো সসটা কিন্তু অল্প পরিমাণে দিবেন, আর টমেটো সস দেওয়ার পরে সসটাকে ভালোভাবে পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকে বাইট সাইজে কেটে নিয়েছি। এখন ওই চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু আপনারা বাটারটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু মাসালা চিকেন চাপ একেবারেই রেডি, আর এটা গরম গরম পরোটা বা নান দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আপনাদের ঢাকায় চিকেন চাপের রেসিপি অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।